মোহনার ঘর সার্চ করে আবার নতুন এক প্রমাণ খুঁজে পেল শুভলক্ষ্মী। এমনটাই দেখতে পারবেন আজকের নতুন পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ঋদ্ধির সঙ্গে কথা বলে শুভ ঋদ্ধিকে বলে, দেখ যদি আমার বিষয়টা নিয়ে ভাবিস তাহলে আমি বলবো এই ডিভোর্সের ব্যাপারটা তোরা এড়িয়ে যা। তখনই ঋদ্ধি বলে, দেখ শুভ, শুধু তোদের ব্যাপারটা নয়, তোদের ছাড়াও আমি কিছুদিন যাবৎ খেয়াল করছি আসলে ডোনা না আসলে নিজের স্বার্থের জন্য সব কিছু করছে। ডোনা প্রকৃতপক্ষে আমাকে ভালোবাসে না আর এই পরিবারের কখনো ভালো চায় না। আর তার মধ্যে যখন জানতে পারলাম ও মোহনার সঙ্গে ইনভলভ রয়েছে তখন থেকে আমার মনের মধ্যে এই জিনিসটাই ঘুরপাক কাছে যে ডোনা কিছু না কিছু একটা করে ফেলবে। তখনই আবার শুভ বলে ওঠে যে ডোনা তোকে ভালোবাসে না, ঠিক আছে, তুই কি ডোনাকে ভালোবাসিস? দেখ তোদের মধ্যে ব্যাপারটা তোরা একটু ঝামেলাটা মিটিয়ে নে। আমি চাচ্ছিলাম যেহেতু তুই বিয়েটা করে ফেলেছিস তাই এখন খুব সুন্দর করে মনোযোগ দিয়ে সংসারটা কর। সংসার বিচ্ছিন্ন করা কোনো সমাধান হতে পারে না। দেখ তোর কিন্তু রাইট রয়েছে, তুই ডিভোর্স দিয়ে দিতে পারবি। তোদের যদি মনের মিল না থাকে তাহলে অবশ্যই ডিভোর্স হবে, কিন্তু একবার অন্তত তুই ভালো করে এই বিষয়টাকে ক্লিয়ার করে ভেবে দেখবি। এদিকে পরের দিন দেখা যাবে ঘুমিয়ে পড়ে শুভলক্ষ্মী। হঠাৎ করে নিচে চেঁচামেচির আওয়াজ শুনতে পায়। শুভ তখন বলে ওঠে, নিচে এত চেঁচামেচি হচ্ছে কেন? তুফান কি কোনো কিছু করে বসলো নাকি? উল্টাপাল্টা কোনো কিছু করেনি তো? আমি যাই বরং নিচে গিয়ে একটু দেখে আসি। এই তুফানকে নিয়ে তো আমি আর পেরে উঠতে পারবো না। তুফান যে এই বাড়িতে কি কি করবে তা আমি ছাড়া আর কে ভালো বুঝবে। নিচে দেখা যাবে তুফানকে নিয়ে চিন্তার মধ্যে পড়ে যায় তার মা। নিচে এসেই দেখতে পায় আসলে তুফানকে নিয়ে সকলে মাতামাতি করছে, সকলে পুজোর আয়োজনের কথা বলছে আর তুফান সকলকে আগলে রাখছে। আর তখনই শুভ বলে ওঠে, এই তুফানকে সকলে ভুলে আদি মনে করে ফেলছে, কেউ একবারও চিনতে পারে না, বিশেষ করে মা তার ছেলেকে চিনতে পারলো না, তুফানকে আদি বলে সম্বোধন করে দিল। আমাকে যে করে হোক কিছু একটা করতে হবে। সকলে এবার পুজোর কেনাকাটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। শিরিন তখন বলে ওঠে, আমরা কিন্তু কেনাকাটা করতে যাব। আর তখনই তুফান এসে বলে, হ্যাঁ যাবে তো, আমি তো নিয়ে যাব তোদেরকে। এদিকে এই বলেই তখন তুফান সকলের সামনে লাফালাফি করতে থাকে। আর এসব কিছু দেখে শুভ আবারও রাখতে শুরু করে এবং তখনই বলে ওঠে, এই তুফানকে নিয়ে আমি কোনোভাবেই পেরে উঠতে পারছি না। কিভাবে সকলের মাথায় চড়ে বসেছে। আদি সেজে কী ভেবেছিলে এত সহজ আমার কাছ থেকে এত সহজে ছাড় পাবে না? শিরিন তখন শুভলক্ষ্মীকে কাছে টেনে বলে, কী ব্যাপার শুভ, তুমি ওইখানে দাঁড়িয়ে রয়েছো কেন? একদমই না, আমাদের পুজোর আয়োজন হচ্ছে, পুজোর আয়োজন নিয়ে কথা হচ্ছে, আমরা কোথায় শপিং করতে যাব এই সব কিছু নিয়ে প্ল্যান হচ্ছে তো। শুভ তখন বলে ওঠে, এর মধ্যে আমি কিছু বলতে পারবো না, আমি বললেই এখন উল্টো হয়ে যাবে। আমি এখন কাউকে বলতে পারছি না এটা যে আদি নয়, এটা যে তুফান, আমাকে প্রমাণ বের করতে হবে। শুভলক্ষ্মী তখন সকলের সামনে চিৎকার করে বলে ওঠে, কেউ কোথাও যাবে না। এই বলে তখন বাড়ির বাইরে বেরিয়ে পড়ে। এদিকে তখনই সকলে ভীষণ অবাক হয়ে শুভর দিকে তাকিয়ে বলে, শুভলক্ষ্মী এরকম ব্যবহার করছে কেন? কিছুদিন যাবৎ তার ব্যবহার কিন্তু একদমই ভালো ঠেকছে না। অন্যদিকে মিসেস গুহ ফোন করে তখন শুভলক্ষ্মীকে। তারা তো আগে থেকে প্ল্যান সাজিয়ে রেখেছিল, মোহনাকে ফলো করবে গুহ আর এই কথাটা সুন্দর মতো জানিয়ে দেয়। মোহনা বেরিয়ে পড়ে তার দাদার সঙ্গে আর শুভলক্ষ্মীকে ফোন করে সমস্তটা জানিয়ে দেয়। শুভলক্ষ্মীকে তখন গুহ বলে ওঠে, তোমাকে যেভাবে বলেছি কাজটা ঠিক সেভাবেই করবে। আমি কিন্তু মোহনার পিছন নিব। আজকে সারাদিন ও কি করে না করে সমস্ত কিছু আমি ফলো করব, তার মধ্যে তুমি তোমার কাজটা সেরে নিও। ফোনটা রেখে দেয় গুহ। আর এদিকে শুভলক্ষ্মী ছদ্মবেশী সেই শুভলক্ষ্মী বেরিয়ে পড়ে মোহনার বাড়ির উদ্দেশ্যে। মোহনার বাড়িতে চলে আসে ছদ্মবেশী সেই শুভ এসে দরজায় কলিং বেল বাজাতে শুরু করে দেয়। মোহনার মা দরজা খোলে এবং বলে, কে আপনি? আপনাকে তো চিনতে পারলাম না। তখনই শুভলক্ষ্মী তখন বলে ওঠে, আসলে ডক্টর মোহনা সেন কি বাড়িতে আসে? তখনই আবার মোহনার মা বলে ওঠে, নেই তো, ও তো বেরিয়ে পড়েছে, কিন্তু আপনি কি? আপনাকে তো চিনতে পারলাম না। এই মেয়েকে দেখে যেটা মনে হচ্ছে ও তো পেশেন্টও হতে পারে না, আমি কি ভুল বলছি নাকি? তখন শুভলক্ষ্মী বলে ওঠে, আসলে মোহনার সঙ্গে আমার কিছু কথা ছিল। মোহনা অনেক আগে আমাকে ট্রিটমেন্ট দিয়ে বাঁচিয়েছে, একটু পানি দেওয়া যাবে, আমার গলাটা না শুকিয়ে গিয়েছে। আর তখনই এই কথা শুনে মোহনার মা বলে ওঠে, ও আপনাকে বাঁচিয়েছে? এই কথাগুলো শুনলেন আমার খুব ভালো লাগে, ভিতরে আসুন। এই বলে তখন শুভলক্ষ্মীকে ভেতরে রেখে তাকে পানি খাওয়ায়। শুভলক্ষ্মী এবং মোহনার মা জমিয়ে আড্ডা দেওয়া শুরু করে দেয়। শুভলক্ষ্মী তখন বলে, এভাবে কথা বললে হবে না, আমাকে কিছু একটা করে মোহনার মাকে কাজের মধ্যে ব্যস্ত করতে হবে। তখনই মোহনার বিয়ের কথা বলে। তখনই শুভলক্ষ্মী বলে, আমার কাছে একটা পাত্র রয়েছে, আপনি যদি কিছু ওর সম্বন্ধে কিছু তথ্য দেন তাহলে ভালো হতো। এদিকে তখনই মোহনার মা উঠে যায় এবং তথ্য বের করার জন্য আলমারিতে চলে যায়। অন্যদিকে দেখা যাবে রাস্তার মধ্যে তখনই আকাশ সেন বলে, আমার ফাইলটাই তো আনতে ভুলে গিয়েছি, আবার বাড়িতে যেতে হবে, এই ফাইলটা ছাড়া তো আমার মিটিংই হবে না। শুভলক্ষ্মী এই ফাঁকে এখন মোহনার ঘরে চলে
চলে আসে। মোহনার ঘরে এসেই তখন তন্ন তন্ন চারদিকে খোঁজাখুঁজি করতে লাগে। কোথাও যদি কোনো প্রমাণ পেয়ে যায়, নিশ্চয়ই মোহনা এই বাড়িতে আদিকে লুকিয়ে রাখবে না, অন্য কোথাও আদিকে লুকিয়ে রেখেছে। শুভলক্ষ্মী মোহনার ঘরে এসে একটা কাগজ দেখতে পায়, একটা রিসিট দেখতে পায়। তখনই শুভলক্ষ্মী বলে ওঠে, আরে এটা তো সেই রিসিট, যেই রিসিটের মধ্যে লেখা ছিল আদিত্যের পছন্দের শপিং মলের নাম। আর তখনই মোহনার ঘর থেকে এটা পেয়ে আবারও সন্দেহটা একটু গাঢ় হয় শুভলক্ষ্মীর মনে।